আজকে যে ফ্ল্যাটটা দেখাবো তার সামনে কিন্তু এরকম একটা দুর্দান্ত ওয়াটার বডি এবং এরকম একটা সুন্দর পার্ক এবং তার সঙ্গে এরকম একটা সুন্দর পরিবেশে যেখানে থাকছে আপনাদের সিকিউরিটি গার্ডের ব্যবস্থা এবং সাউথ অ্যান্ড ইস্ট কিন্তু পুরোপুরি ওপেন এই বিল্ডিং এ। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজকে নিয়ে এসেছি একদম ডায়মন্ড প্লাজা মল, নাগের বাজার থেকে, যেটা বাঙ্গুর এভিনিউ বা দমদম পার্ক যাচ্ছে সেই পাশে যে ডায়মন্ড প্লাজা মল, সেই মলের একদম পাশে। তো এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ডায়মন্ড প্লাজা মল, যেটার কথা আপনাদেরকে বললাম। আর এই হচ্ছে তার দুর্দান্ত পরিবেশ। জাস্ট দেখুন, এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট 1 মিনিট গেলে কিন্তু আমাদের যশোর রোড। আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে একটা ওয়াটার বডি। দেখুন চারিদিকে কত সুন্দর বিল্ডিং হয়েছে এবং এখানে এসে তার পরিবেশটা আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো পরিবেশ। অ্যান্ড এই হচ্ছে সামনে আমাদের যশোর রোড। জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে কিন্তু যশোর রোড আমাদের পেয়ে যাচ্ছি। যশোর রোড থেকে মাত্র 4টে বিল্ডিং পরে একদম বড় রাস্তার উপরে, একদম 1080 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট দুদিক খোলা, যেটা আজীবন খোলা থাকবে, সাউথ ইস্ট ওপেন। 1080 স্কোয়ার ফিটের লিভিং ডাইনিং, সুন্দর একটা বড় সাইজের লিভিং ডাইনিং ফ্ল্যাট, 2 BHK। মানে কি বলবো, এক কথায় দুর্দান্ত ফ্ল্যাট, দুর্দান্ত লোকেশন আপনাদেরকে নিয়ে এসেছি। সেই ফ্ল্যাটটাই আজকে আমরা দেখাতে চলেছি। আমি এখন আছি ছাদে। ছাদে দেখুন অলরেডি কিন্তু এখানে ওয়াটার পিউরিফাই অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আয়রন যেটা হয় সেটা চিন্তা আপনাদের থাকছে না। রুফ ট্রিটমেন্ট করা আছে, দেখতেই পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট করা আছে ছাদটাতে, সুন্দরভাবে রুফ ট্রিটমেন্ট করা আছে। এই হচ্ছে পরিবেশ। তো লোনেবল প্রপার্টি একদম যশোর রোডের কাছে নিয়ে এসেছি, 1080 স্কোয়ার ফিটের। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। লোকেশন কিন্তু এক কথাই দুর্দান্ত। শুরু করা যাক। এটা হচ্ছে স্টেয়ারকেস। স্টেয়ারকেসটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। একটা ফ্লোরে এখানে 3টে করে ফ্ল্যাট পাচ্ছেন, একটা, দুটো অ্যান্ড 3টে। ওকে, এটা হচ্ছে অটোমেটিক লিফট, যেটা আমরা বলেছি। এখান উপরে আছে রুফটপ। আমি ওটা অলরেডি দেখিয়েছি, রুফ ট্রিটমেন্ট অলরেডি করা আছে। এটা আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করব। যেদিকটা এন্ট্রি করছি এদিকটা হবে প্রপার কিন্তু সাউথ। ঠিক আছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এই হচ্ছে ডোর, প্লাই ডোর, তার উপরে সানমাইকা দেওয়া আছে। এখান থেকে আমি জাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে হিউজ স্পেস একটা আপনাকে পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে। এটা লিভিং এরিয়া অ্যান্ড ওটা ডাইনিং এরিয়া, ওটা ওয়াশরুম, পাশে কিচেন, ওখানে দুটো রুম। এবার আমরা ডিটেলসে যাবো। আমি গেটটা যদি ক্লোজ করে দিই, এই গেট আমি ক্লোজ করে দিলাম। এইটা হবে একটা প্রায় ধরে রাখুন 6, 12 প্লাস এত প্রায় 15 থেকে 18 ফুটের কিন্তু একটা এখানে আপনাদের মানে লিভিং এরিয়া যে সাইজ সেটা পেয়ে যাচ্ছেন। এটা দেখুন লাইটটা একটু বেশি আসছে, কারণ এটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে আজীবন খোলা থাকবে, কোনোদিন কিন্তু বন্ধ হওয়ার কোনো স্পেস এখানে নেই, কোনো জায়গা নেই যেটা বন্ধ হবে। আর এখান থেকে আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রপার একটা ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া। এখানে হচ্ছে টিভি ইউনিট। আপনারা কিন্তু এই ওয়ালে সুন্দর করে টিভি ইউনিট করতে পারবেন। এখানে একটা চাইলে টি টেবিলও রাখতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে সোফা। আচ্ছা, এই যে সোফাটা আছে এটা হচ্ছে সোফা কাম বেড। তো চাইলে আপনারা এটা নিতেও পারেন, সেটা তখন ওনারের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। কালার পুরো কমপ্লিট, আনইউজড ফ্ল্যাট। ঠিক আছে, আপনাদেরকে এসে কিন্তু 2 টাকাও ফ্ল্যাটের মধ্যে কিন্তু কোনো খরচা আপনাদের করতে হবে না। আর ফ্ল্যাটে কিছু কিছু জিনিস দেখলে বুঝতে পারবেন, এগুলো শুধু কিন্তু প্রমোটারে দিয়েছে তা কিন্তু না, নিজে অনেক মানে খরচা করে অনেক বেস্ট মেটেরিয়ালের টাইলস বলুন, এই ফিটিংস বলুন, কোমর বলুন, সবগুলো কিন্তু উনি লাগিয়েছেন। এখানে আছে গিজারের পয়েন্ট, এটা আমি ক্লোজ করি, এটা গিজারের পয়েন্ট। এখানে হচ্ছে আপনার কোমোড, শাওয়ার, সব কিন্তু এখানে থাকছে। অবশ্যই আপনাদের আইডিয়া আছে যে এই ফ্লোর টাইলস অথবা এই ওয়াল টাইলস কিন্তু কোনো প্রমোটার ওয়াশরুমে দেবে না। অ্যান্ড এটা হচ্ছে বেসিন। বেসিনটাও দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বেসিন কিন্তু নর্মালি প্রমোটাররা দেয় না, এটা কিন্তু নিজের করানো। অ্যান্ড তার সঙ্গে আমরা যাব হচ্ছে এই কিচেন। কিচেনের যে গানারিটা আছে আপনারা দেখুন কত সুন্দর।
এগুলো কিন্তু কোনো প্রমোটার দেবে না, এগুলো কিন্তু উনি আলাদা করে লাগিয়েছেন। এবং এখান থেকেও যে ভিউটা, রান্না করতে করতে যে ভিউটা আপনারা পাবেন, তাতে আপনারা রান্না করার মানে অর্ধেক ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি নিচে আপনারা মডুলার কিচেন করতেই পারেন, সেই স্পেস কিন্তু নিচে আপনাদের থেকে যাচ্ছে। তারপরে আমরা পেয়ে যাবো এখানে ডাইনিং এরিয়া। ঠিক আছে, এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই যে টেবিলটা আছে, এটা চাইলে আপনারা নিতে পারেন ওনার সঙ্গে কথা বলে, আদারওয়াইজ সেটা আপনাদের চয়েস। এই ডাইনিং এরিয়া থেকেও আপনাদেরকে আমি কিন্তু আপনাদেরকে আমি একবার ডাইনিং টু লিভিং অ্যান্ড কিচেন পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কতটা হিউজ স্পেস আপনারা থাকছেন। এরপর যেটা সব থেকে মজাদার বিষয় হবে, সেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আপনারা পাবেন প্রপার সাউথ অ্যান্ড ইস্ট, প্রপার ওপেন, ব্যালকানি হিউজ, পুরোটা এই ওয়াল থেকে ওয়াল পর্যন্ত পুরোটা ব্যালকানি। এটা সাউথের দিক আছে, ওপেন রাস্তার দিকে আছে এটা। অ্যান্ড এটা হচ্ছে মাস্টার বেডরুম। আমি ওদিকে যাই, কারণ ইস্ট অ্যান্ড সাউথে যে লাইটটা আপনাদের ক্যামেরাতে পড়ছে, তার জন্য আপনাদের আরও বুঝতে অসুবিধা হবে। এটা দিয়ে দেখাই বুঝতে পারবেন। এই যে রুম, এই রুমের সাইজ হবে অ্যাপ্রক্স, কিন্তু ধরে রাখুন 1 2 3 4 5 6 7 14, প্রায় 15 ফুট কিন্তু এই রুমের সাইজ হবে লম্বাতে। ঠিক আছে, অ্যান্ড এদিকটা যদি বলি 1 2 3 4 5, প্রায় 11 ফুট কিন্তু এই রুমের সাইজ হচ্ছে চওড়া, অ্যান্ড প্রায় 15 ফুট কিন্তু এই রুম হচ্ছে লম্বাতে। অ্যান্ড এর সঙ্গে থাকছে একটা অবভিয়াসলি অ্যাটাচ ওয়াশরুম, যেহেতু মাস্টার বেডরুম। এটাতেও সেম। ঠিক আছে, সুন্দর ফিটিংস কিন্তু এখানে লাগানো আছে। প্রমোট সব নিজের পার্সোনাল লাগিয়েছেন, প্রমোটারে কিন্তু জিনিসগুলি এগুলো ইউজ করেননি। অ্যান্ড এখান থেকেও ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে, এটাও কিন্তু একটা দুর্দান্ত ভিউ। অ্যান্ড এদিক থেকেও বলি আপনাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিই, কতটা বড় ব্যালকানি আছে। এই হচ্ছে ব্যালকানির সাইজ। ওখানে কিন্তু কলের কানেকশন অলরেডি করা আছে। সরি, নোংলা বলে আর যেতে পারলাম না, যেহেতু ওনারা থাকেন না। ওখানে একটা কিন্তু কানেকশন করানো আছে অলরেডি। যদি আপনারা একটা ইলেকট্রিক কানেকশন করে নিচ্ছেন ওখানে, আপনাদের তাহলে ওয়াশিং মেশিন ওখানে বসাতে পারবেন। এই হচ্ছে বড় বিল্ডিংটা, হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। এই জাস্ট ডায়মন্ড প্লাজা মলের একদম ব্যাক সাইডে এই ফ্ল্যাট এনেছি। এরপরে যাব আমরা কিন্তু লাস্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, ফাইনাল বেডরুম। দেখুন ডোরগুলো অবভিয়াসলি প্লাইয়ের ডোর আছে, কিন্তু খুব সুন্দর কিন্তু উনি কাজ করিয়েছেন অলরেডি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। আর দুটো বেডরুমে কিন্তু আপনারা প্রায় এসির কানেকশন কিন্তু দুটো বেডরুমে আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকটা হচ্ছে সাউথ, তো দুটো রুমে কিন্তু আপনাদের সাউথ অ্যান্ড ইস্ট ওপেন থাকছে। এটা বেসিক্যালি সাউথ থাকছে, দক্ষিণ দিক যেটা আমরা মনে করি। একদম ডিস্টেন্স হচ্ছে দমদম যশোর রোড, যেটা আমাদের বা ডায়মন্ড প্লাজা মল, সেই মলের জাস্ট ব্যাক সাইডে কিন্তু এই ফ্ল্যাটটা আছে। ঠিক আছে, তো এরকম দুর্দান্ত ফ্ল্যাট এনেছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ফ্ল্যাট একদম ডায়মন্ড প্লাজা মলের পাশে, যশোর রোডের কাছে। এর যে প্রাইস হবে, প্রাইস হচ্ছে 61 lakhs অল ইনক্লুডেড। এই কালার উনি করিয়েছেন আলাদা করে, ভালো কালার করেছেন এবং ব্র্যান্ডেড ইউজ কিন্তু উনি ইউজ করেছেন। ব্র্যান্ডেড জিনিসপত্র যেগুলো আছে, কোমোড বলুন বা টাইলস বলুন, সব কিন্তু ব্র্যান্ডেড ইউজ হয়েছে। তো 61 lakhs এই প্রাইস রাখা হচ্ছে এই ফ্ল্যাটের প্রাইস। আসুন, বসুন, তারপরে কথা হবে। আগে ভিজিট করুন, এরকম দুর্দান্ত ফ্ল্যাট এরকম লোকেশনে সত্যি পাওয়া মুশকিল। রিসেলে যেটা রেডি ফ্ল্যাট, বেসিক্যালি আর কি বলতে, আনইউজ রেডি ফ্ল্যাট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড ভালো থাকবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, এখান থেকে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কিন্তু ডায়মন্ড সিটি। তো ডায়মন্ড সিটিরও কিন্তু ব্যাক সাইডে আপনারা ধরতে পারেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।